আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারে একাধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে টাইপ করতে পারেন। আহ, ইতিমধ্যে অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে আপনার উর্দু, আরবি বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টাইপ করার প্রয়োজন, কিন্তু আপনি ফন্ট পাচ্ছেন না বা সফটওয়্যার পাচ্ছেন না। তো যারা উইন্ডোজ 7 এবং 8 ব্যবহার করেন তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি কোনো সফটওয়্যার ছাড়াই আপনি টাইপ করতে পারবেন। এজন্য আপনার এখানে একটি ল্যাঙ্গুয়েজ বার অ্যাড হবে। আপনি চাইলে সেই ল্যাঙ্গুয়েজ বার থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে আর কি টাইপ করতে পারবেন। তো আমরা দেখি এটা কীভাবে করে। প্রথমে আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেল, স্টার্ট কন্ট্রোল প্যানেল। এখান থেকে ভিউ বাই ক্যাটাগরি, এখানে আপনি স্মল আইকন দিয়ে দেবেন। যদি স্মল আইকন থাকে তাহলে সমস্যা নেই। এখান থেকে আপনি যাবেন রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে। এখান থেকে আপনি কিবোর্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে চেঞ্জ কিবোর্ড দেওয়ার পরে এখানে এরকমের অনেক অপশন আসে দেখেন। তো এখানে আপনাকে এখন বর্তমানে ল্যাঙ্গুয়েজ বার শো করতেছে না, যদি আগে শো করতো তাহলে সমস্যা ছিল না। তো আপনি যদি শো করা চান সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বারে যাবেন, এখানে হিডেন অবস্থা আছে, এখানে আপনি কোথায় শো করাতে চান। আপনি ডেস্কটপে আর কি উপরে যদি চান ফ্লোটিং, আর যদি চান টাস্ক বারে সেক্ষেত্রে আপনি টাস্ক বারটা সিলেক্ট করে দিবেন। এবারে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই করে দিলে হবে। এই যে দেয়া অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে একটা ল্যাঙ্গুয়েজ বার এসেছে। তো এখানে দেখা যায় যে ইংরেজি এবং বাংলা দুটি ল্যাঙ্গুয়েজ এসেছে। এখন আপনি যদি আরও একাধিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জেনারেল থেকে অ্যাড অ্যাড থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান। যদি আমি চাই যে অ্যারাবিক অ্যাড করতে, সেক্ষেত্রে অ্যারাবিক আর কি বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ এখান থেকে আছে। যদি আপনি অ্যারাবিক অ্যাড করতে চান, কোন দেশে অ্যারাবিক অ্যাড করতে চান। তো আমি যদি এটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই যে প্লাস সাইন আছে নামের সামনে, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আরও আসে। এখানে আমি কিবোর্ডে ক্লিক করলাম। কিবোর্ডে ক্লিক করার পরে শুধু একটি দিয়ে দেবো আমি, অ্যারাবিক দিয়ে ওকে দিব। তাহলে এখানে অ্যাড হয়ে গেল অ্যারাবিক। এখন এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে অ্যারাবিকটাও চলে আসবে। এই যে অ্যারাবিক চলে আসছে। আবার আপনি যদি কোনোটি চান যে আমি রিমুভ করবো সেক্ষেত্রে নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে রিমুভ অপশনটি চলে আসে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এবারে আমরা অ্যারাবিক অ্যাড করলাম, এবারে আমরা দেখাবো উর্দু। আমাদের উর্দু ফন্ট প্রয়োজন, সেক্ষেত্রে আমি উর্দুটা একটু দেখাই। ইউনাইটেড স্টেট উর্দু পাকিস্তান সম্ভবত। ইউ সিরিয়ালে যেতে হবে আমাদের। এই যে ইসলামিক, হ্যাঁ এখানে এই যে উর্দু, এখানে আমরা মাইনাস প্লাসে ক্লিক করলাম। এবার কিবোর্ডে শুধু উর্দুতে টিক দিয়ে ওকে দিব। এখানে দেখেন এভাবে আপনি একাধিক যত ল্যাঙ্গুয়েজ প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড করে এবারে টিক দিবেন, টিক দিয়ে ওকে দিবেন। ওকে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে যখন আপনি অ্যাপ্লাই দিবেন তখন এখানে চলে আসবে। তো আমরা এখানে দেখি যে আসছে কিনা। এই যে আমাদের প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি কোনো টাইপ করতে যাই কোথাও, সেক্ষেত্রে দেখবেন যে ইচ্ছে মতো টাইপ করতে পারি। আমরা নোটপ্যাডে যাই, যেহেতু এমএস ওয়ার্ড এটা দেওয়া নেই। এখানে ইংরেজি দেওয়া আছে, এখন যদি আমি টাইপ করি ইংরেজি চলে আসবে। এখন আমি যদি এখানে অ্যারাবিক সিলেক্ট করি সেক্ষেত্রে আমি লিখলে অ্যারাবিক আসবে। আবার যদি আমি এখানে উর্দু সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে উর্দু আসবে। উর্দু আরবি প্রায় একই, কিন্তু উর্দুর থেকে 5টি শব্দ, আরবির থেকে 5টি শব্দ উর্দুতে বেশি। এবারে যদি বাংলা লিখতে চান, বাংলার জন্য বাংলার জন্য এখান থেকে আর কি না লিখে বাংলার জন্য আপনাকে আমি বলবো বিজয় বা অপ্র ইউজ করার জন্য।
এখানে বাংলা ছাড়া আপনি বিশেষ করে আমাদের এখন বেশি প্রয়োজন হয় উর্দু, আরবি এবং ইংরেজি। তো আপনার প্রয়োজন মতো এখানে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে কোনোটাকে আবার রিমুভ করতে পারবেন। কীভাবে রিমুভ করবেন সেটিও দেখিয়ে দিলাম। তারপর আমি আর একবার দেখাই। এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল যাবেন। এবারে এভাবে যদি থাকে তো ভালো, আর যদি না থাকলে তাহলে এখান থেকে আপনি স্মল আইকনে ক্লিক করবেন। এবার রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ কিবোর্ড, এখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে এই অপশনটা থাকে তো ভালো, আর না থাকলে আপনি ল্যাঙ্গুয়েজ বারে যাবেন, এখানে টাস্ক বার সিলেক্ট করে দিবেন, আর জেনারেলে এসে আপনি নিজের ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আর অবশ্যই যদি আমাদের এভাবে আপডেট টিউটোরিয়াল পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেল লিঙ্ক হলো youtube.com/codingbank। লিঙ্কটি অবশ্যই যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং এখানে এটা থেকে সাবস্ক্রাইব করা আছে আপনার। এখানে লাল সাবস্ক্রাইব নামে একটা অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে আমাদের এখানে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হলেই আপনাকে অটোমেটিকলি ইমেল করে জানানো হবে। আপনি চাইলে সেটি ডাউনলোড করতে পারবেন বা সরাসরি দেখতে পাবেন। আর আমাদের টোটাল ভিডিওতে আর কি আমাদের সকল টিউটোরিয়াল দেখার জন্য এখানে আপনি ভিডিওতে ক্লিক করলে আমাদের আপলোড করা সকল ভিডিও দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।